उत्पादके विश्लेषण करो बी किউব प्लस 7a কিউব प्लस 3a स्क्वायर बी माइनस 3a बी स्क्वायर। प्रथम काज कि आमादेर देखो এই যে বি কিউব আছে বি এর কিউব করলে আমরা পেয়ে যাব, কিন্তু এখানে 7a কিউব আছে। 7 কিন্তু কোনো সংখ্যারই ঘনফল নয়, তাহলে 7 এর কাছাকাছি ঘন সংখ্যা কি আছে 8 আছে। দেখো 1 এর কিউব করলে আমরা 1 পাই, 2 এর কিউব করলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 পাই, 3 এর কিউব করলে 3 3 9 3 27 পাই। তার মানে আমাকে এই যে 7 আছে এটাকে আমাকে 8 তৈরি করতে হবে। তাহলে আমি এটাকে 8a কিউব মাইনাস a কিউব করে নিচ্ছি। চলো এবার শুরু করি। বি কিউব প্লাস 7a কিউব, অঙ্কটা খুবই সহজ, একবার প্র্যাকটিস করলেই তোমরা করতে পারবে। বি কিউব প্লাস দেখো 7a কিউবকে আমি লিখব 8a কিউব মাইনাস a কিউব প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3a বি স্কোয়ার। এবার এটাকে আমি সাজিয়ে লিখব। কীভাবে লিখব? সর্বপ্রথম আমি 8a কিউব লিখব, 8a কিউব মাইনাস a কিউব প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব সমান 8a কিউব মাইনাস, এবার মাইনাস কমন নিলে এই চারটা পদের সবার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, উল্টে যাবে। a কিউব প্লাস ছিল মাইনাস 3a স্কোয়ার বি, মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছি, সব বিপরীত চিহ্ন হয়ে যাবে। 3a বি স্কোয়ার প্লাস ছিল এটা মাইনাস বি কিউব। আচ্ছা, এবার 8a কিউবকে আমি লিখব 2a হোল কিউব মাইনাস, এবার এই চারটা পদ মিলে কিন্তু হচ্ছে a মাইনাস বি হোল কিউব, এটা একটা সূত্র। এবার দেখো a কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা ফেলতে পারবো। a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? সূত্রটা একবার আমি পাশে লিখে দিচ্ছি। a কিউব মাইনাস বি কিউবের সূত্র, উৎপাদকের যেটা সূত্র সেটা a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি মানে 2a ইন্টু a মাইনাস বি প্লাস বি স্কোয়ার মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সূত্র। এবার দেখো 2a মাইনাস দিয়ে গুণ হয়ে যাচ্ছে মাইনাস এ, মাইনাস মাইনাসে প্লাস বি, এবার 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস 2a ইন্টু এ মানে 2a স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2ab প্লাস এটাই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কী পাচ্ছি এখানে a প্লাস বি ইন্টু a স্কোয়ার কটা আছে দেখো 2, 4 প্লাস 2 6, 7, 7a স্কোয়ার। এ বি কটা আছে দেখো মাইনাস 2ab মাইনাস 2 মানে মাইনাস 4ab প্লাস একটাই আছে বি স্কোয়ার। আর কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না, এটা হয়ে গেল। তাহলে এইভাবে খুব সহজেই কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যায়, খুবই সহজ। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলেই করতে পারবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, পরের ক্লাসে আবার হাজির হবো। ধন্যবাদ।